জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। আজ গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমা মানেই আমার গুরুপাঠ, আর আমার গুরুপাঠ হলো কল্যাণী নিতাই গৌর সেবাশ্রম। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিও। যখন আমি আমার গুরুপাঠ অর্থাৎ আশ্রমে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম ভগবানের মধ্যাহ্নকালীন ভোগ আরতি চলছে। আর যিনি মধ্যাহ্নকালীন আরতি করছেন তিনি হলেন আমার খুব প্রিয় ছোট গোসাই। গুরু পূর্ণিমার দিন গুরুপাঠে যাওয়ার মানে অগণিত গুরু ভাই বোনদের সাথে দেখা হয়ে যাওয়া। শুধু তাই নয়, আজ আশ্রমে অগণিত ভক্তবৃন্দও এসেছে। আর আমাদের ভজন কীর্তন মানেই হচ্ছে দাদামশাইয়ের গাথা নাম ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই নাম গাইতে গাইতেই মধ্যাহ্নকালীন আরতি চলছিল ভগবানের। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ এসেছে আজ আশ্রমে। গুরুচরণে একবার যদি নিজেকে সমর্পণ করে সমর্পিত করা যায়, তবে তার থেকে বেশি সুখ আর কোথাও পাওয়া যায় না। ভগবান যতবার ধরার মাঝে এসেছেন, নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদেরও গুরুচরণ আশ্রয় করার জীব শিক্ষা দিয়েছেন। এদিকে আবার ভোগারতি দর্শন করতে করতে দেখলাম গুরু ভাই বোনেরা হরি নামের সাথে নৃত্য করছে। চলুন দর্শন করি। আজ একদিকে গুরু পূর্ণিমা, অন্যদিকে আবার আমাদের সখী মায়ের শুভ আবির্ভাব তিথি। সে কারণেই ছোট গোসাই সখী মাকে বিশ্রাম কক্ষে বিশ্রামে দিলেন। সখী মায়ের অনেক কথা আছে, সেই কথাগুলো একদিন সময় করে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরও ভালো লাগবে। মধ্যাহ্নকালীন ভোগারতি বিশ্রাম দেওয়ার পর চলুন এবার আমরা সবাই মিলে ভোগ দর্শন করি, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার ভোগের পারসগুলো ধরে ধরে সবাই যেখানে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে সেখানে নিয়ে এসে রাখা হচ্ছিল। আর সকল গুরু ভাই বোনেরা মিলে গুরুপাঠে গিয়ে যখন ভগবানের সেবার কাজগুলো করা হয়, তখন মনের মধ্যে কিন্তু একটা অন্যই আনন্দ হয়। আর এই কাজগুলো করার পরে আমি চলে গিয়েছিলাম যেখানে ভক্তদের সেবার আয়োজন করা হয়েছে সেইখানে। এই দেখো বন্ধুরা, এত কিছু রাজকীয়ভাবে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে আমার গুরুপাঠে। এবার সকল ভক্ত প্রসাদ পেতে বসেছে। আর আমাদের আশ্রমে দেখো কত বড় জায়গা, আর এখানে কিন্তু একবারে অনেক ভক্ত প্রসাদ পেতে বসতে পারে। এবার একটু হাসি মজা সমস্ত কিছু করে নেওয়ার সময়। আর আমরা গুরু ভাই বোনেরা যখন এক জায়গায় হই, আমাদের গুরু মহারাজও কিন্তু আমাদের সঙ্গ দেয়। আর সবাই এক জায়গায় হলে ভক্তিপূর্ণ ভগবানের আলোচনাই বেশি হয়। আর তার সাথে তো হাসি মজা খুনসুটি সমস্ত কিছু লেগেই রয়েছে। এখানে সবাই মিলে আমরা বসে মজা করছিলাম। আর ওদিকে তোমাদের আজ একটা জিনিস দেখাবো। আশ্রমে গদাই আছে, সেই গদাইয়ের খুব প্রিয় হচ্ছে এই ছাদ বাগান আর এই গাছ। ও গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসে। চলো তোমাদের এবার আমাদের আশ্রমের সেই ছাদের উপরের একটু সেই ছাদ বাগানটা ঘুরে দেখাই।
ছাদে ঘুরতে ঘুরতে তখন বিকেল 4টে বাজে, আর এখন ভগবানের মধ্যাহ্নকালীন বিশ্রামের পরে আবারও মন্দির খুলবে। চলো তোমাদের ভালো করে বিগ্রহগুলো দর্শন করাই। সমস্ত বিগ্রহগুলো দর্শন করলাম, আর এই হলো আমার গুরু মহারাজ আর তার সাথে আবির। এইবার সমস্ত ভক্তরা প্রসাদ পেয়ে চলে যাওয়ার পরে প্রসাদী জায়গাগুলোকে ধোয়া মোছা চলছিল। এর মাঝখানে কিন্তু আমার গুরু মহারাজও আছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার গুরু পূর্ণিমা তো এইভাবেই কেটেছে, তোমাদের কেমন কেটেছে তাও কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এই তত্ত্ব ওইদিকে ঢুকে গেল কেন? আমি একটা গান করবো। নিবিও না, লাইটটা দাও না একটু। যদি আরাতি জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব, ভুল করে তোমায় আমার প্রেমের নামে শুধু